আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে সারাদিন দোকানে ছিলাম, বসলাম। দোকানে তো সারাদিন কত কিছুই হয়। সবচেয়ে বেশি দুঃখের কারণ হইল সারাদিন বিক্রি করে যা লাভ হয় এর থেকে মনে হয় বেশি খেয়ে ফেলাইতেছে ইন্দুরে। এই পরশু দিন এসে দেখছি প্রায় 150-র কাছাকাছি টাকার জিনিসপত্র খায় ফেলছে। পুরোটা যদি খাইতো তাহলে কথা আছে, পুরোটা আসলে খায় নাই। একটা বিস্কুট 15 বিস্কুট 20 বিস্কুট ছিদ্র করে মানে অল্প একটু খায়। তো ওর একটু খাওয়ার আমার তো বললে হইতে আমার দিতে বাধ্য নেওয়া বলতে পারবে না। যাই হোক, যে পরিমাণ ক্ষতি করতেছে বলার মতো না। আজকেও প্রায় 30 টাকার মতো এসে দেখি ক্ষতি করছে। এর মধ্যে কয়েকটা চানাচুর, কেক, এগুলার প্যাকেটটা ছিঁড়তে পারে নাই, বাট কানা করছে। এখন এগুলো লিক হয়ে গেছে, এখন এগুলো তো বিক্রি করতে পারবো না। তো বিকালে এটা অবস্থা দেখে একটা ইন্দুর মারার কি আনছে, যে কি বলে খাঁচা নিয়ে এসেছি, তারা দেখাইতেছি, একটু ওয়েট করুন। এই যে এটা নিয়ে আইছি ইন্দুর মারার দেখে, কিচ্ছু করার নেই। ওরে সাহায্য না করলে হইব না, যা অবস্থা করতেছে দিনে দুপুরে এখন দৌড়াদৌড়ি করে। তো দেখি এটার মধ্যে শুটকে আনলে ভালো হইতো, বাকি দেখি আজকে আপাতত বিস্কুটের প্যাকেটের মধ্যে রাইখা এখানে লাগায় রাইখা দেখি আটকানো যায় কিনা। তো একটু করে আমি ফিটিং করতেছি, তারপর কালকে এসে দেখবো ইন্দুর আটকালো কি না, দেখা যাক কী হয়। ওকে, রেডি করি আমি। এখানে যে দেখেন কি অবস্থা করছে প্রত্যেকটা বিস্কুট। এই যে দেখেন অল্প একটু কানা করে আমার বিস্কুটটা নষ্ট করছে। এই যে দেখতে পাইতেছেন, তো সবগুলাই এখানে যেগুলো দেখতেছেন সবগুলাই সে ক্ষতি করছে, দেখছেন? বুঝেন আমার কি পরিমাণ ক্ষতি করতেছে ইন্দুর, বলার মতো না। এইটুকুতে আমার কি পরিমাণ লাভ ছিল বলার মতো না। যাই হোক, কোম্পানির সাথে আলোচনা করছি, তারা বলছেন যে তারা ফেরত নেবেন। তো এদিকে আমি একটু নিশ্চিন্তা হয়েছি। এই যে এদিকে দেখেন আরও আছে, এই দেখেন টিপস দেখতে পাচ্ছেন, টিপস এগুলো সবগুলা ঠিক করে রেখে দিছে, ঠিক আছে? তো কিছুটা না করলে হইতেছে না আমার, তার বিষয়ে একটু করে আমি ঠিকঠাক করতেছি। তো আমার দোকানের জিনিসপাতিগুলো ভিতরে ঢুকে আনিলাম, হাত পাত বকুতা চিন্তা করতেছি। যেহেতু সে এই জায়গাটায় বেশি খায়, এই জায়গাটায়, তো আমি যদি এই জায়গায় কিছু খালি করে তারপর ওইটা রাখি নাকি, তারপর ওইটা রাখলাম আর দেখা যাক কী হয়। দাঁড়ান আমি, আচ্ছা ওরে আমি এক ফাতপা দিই, ওর বিস্কুট দিয়ে ওরে ফাতপা দিই, কী বলে? হ্যাঁ, ওর বিস্কুট দিয়ে ওর ফাতপা দিই। চলুন তাহলে এইগুলো নেওয়া যাক। এগুলো নিয়ে রাখতেছি, ফিট করা লাগবে। এই দেখেন 30 টাকা বিস্কুট কত রূপ হয়েছে, এই মাত্র আমি এগুলো বাইর করতেছি, আবার খাইছে। এইটার যন্ত্রণা ভালো লাগতেছে না, বুঝছেন? এগুলো একটু সাইড করে বিস্কুটগুলো, এরপরে আমি সব রেডি করতেছি একটু অপেক্ষা করে। তো চলেন আমি ফিট করার দেখি কোনো কৌশল পারি কিনা। এটা আচ্ছা, আগে ভিতরে জিনিসপত্র রেখে বেশি না দেয় বলে একটাই দিই, সে একটাই বিস্কুট খায়। ওকে, তারপর এটাকে বিস্কুট দিলাম, দিলে ভালো হইতো না, আস্তা গুণ আর খাইব নি, আস্তা গুণ। হ্যাঁ, দেখি দিলা খায় ওগুলো খাইলে ওখানে চাপ থাকব না কিটা, যে কাস্টমার টেস্ট করতে থাকে তো আমার কোনটা শেষ। ওগুলো রাইলে তো ওই যে ওই স্প্রিং এ চাপ থাকবো, ওই সময় গিয়ে রেডি হবে। খুলিয়া দেখো, খুলিয়া প্যাকেট লাগা খাইতো না, প্যাকেট তুমি কিছু খেয়ে দেওয়া লাগবো, নাহলে তো ওইতো না। এখন ওটা টান খাইতে হইব, টান না খেলে তো হইতো না। কিটা করা যায়, আমাইবার আগে নি টান খাইয়া যাইবি। হালকা হবে রাখি, খালি কোনো মতে খালি জানি না। তো আপাতত এই যে একটা বিস্কুট এখানে দিছি, দিছি, আর হইলো বিস্কুট দিছি, দেখা যাক ফাঁদে কাজ হয় কিনা। আজকে না হইলে আরেকদিন তো লাগবে, সমস্যা নেই। আচ্ছা, আর এগুলো যেহেতু কাটা আছে, তাহলে এইটা এখানে উপরে দেই, সে যদি এসে এখানে খায়াতে খাইলো, না খাইলে নাই, কি করবো না করবো ভালো জানে। এই অবস্থা হয়তো প্রতিদিন করে ভালো লাগে। এটা ভালো আছে, এটা কি লেগে এখানে। ওকে, তাহলে আপাতত ফাত পাতা রেডি আমার, আমি বাকি সব কিছু অফ করে আমি চলে যাই। তো দোকানটা লাগাইলাম,
দেখা যাক কালকে কি হয় না হয়। ওকে, বাসা চলা যাক, সকালে এসে দেখবো ইনশাল্লাহ। সকাল হয়েছে, দোকানে যেতেছি। এই গতকালকে দোকানেই করছিলাম, ইন্দুর মারার জন্য ফাঁদ পাচ্ছিলাম, অবশ্যই দেখছেন। তো দোকানে যাই দেখি ইন্দুর মূল্য কিনা, এটা তো না মূল্যে যদি আজকে ফাঁদে পড়ে না থাকে অথবা কোনোভাবে যদি মতো ফাঁদটা যদি আপনার যে বন্ধ হয়ে যায়, তাহলে তো আর আজকে ধরা সম্ভব না। দেখি আজকে যাই, কি অবস্থা দেখি। না ধরা বললে আমার কতগুলো জিনিস গেছে আজকে, হিসাব নাই কি যে করি, কিছু করার নেই। আচ্ছা, না ধরা বললে আজকে শুটকি নিয়ে যাবো, দেখি শুটকি নিয়ে শুটকি খাবো, শুনছি শুটকি দিলে ওরা লোভে আসে ভিতরে। ওকে, দোকানে যাওয়া যাক, দেখি ইন্দুরের কি অবস্থা। এটা হইলো শুইলই নাকি? এটা তো কালকে ছিঁড়ে গেছে, আমি তো কই এটা তো ছিল গে, ওইটাও আমি রাখছি। কালকে ইঁদুরে ফাঁদ পাচ্ছিলাম, ইঁদুর ধরা পড়ে নাই, আজকে শুটকি আনছি, দেখি শুটকির গ্রানে যদি ফাঁদ পড়ে আর কি। সে আমার দোকানে একদম ক্ষতি করে ফেলতেছে প্রচুর। এদিকে আজকে আপনার অবশ্যই দেখে থাকছেন হয়তো, 17 গায়ে সে 3,500 টাকা প্রতারণা করলো, মোবাইল চুরি করতে চাইলো, সাইকেলটার অবস্থা খারাপ, মানে কী বলবো। দেখ, আল্লাহ 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 যা ভালো ভালো মনে করছেন করছেন, মানে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। তা আমি দেখি আজকে ইন্দু মার লিগা শুটকিটাই করি, কারণ ও যদি দৈনিক এরকম 50-60 টাকা জিনিস নষ্ট করে তাহলে আমার লাভ রইল কই ভাই বলেন। আচ্ছা দেখি আমি লাগাইতেছি এগুলো, হ্যাঁ দেখি ঠিকঠাক করি। তো চলেন, আমার ফাইনাল সেট আপ রেডি, ইন্দুর মারার লিগা রেডি। ও আজকে ঠিক আছে, একটু বেশি দিলেছি, বন্ধুরা যদি খায় তো বেশি লস হয়ে যাবো। হ্যাঁ না, একটু লাচড়া করলেই ভালো লাগতো না, না খাইলে তো ঠিক আছে, খাইলে তো লস হয়ে যাবো। আশা করি শুটকির গান ইন্দুরে ছাড়তো না। এই কাম ঠিক করলানি, বেড়ারে মারতা আবার খাওয়াইরা। ও তারা সারাদিন খাওয়াই, যদি ধরতাম পারি সারাদিন খাওয়াইয়া বাদে দেখা যাইব কিতা করা যায়। ওকে, ইন্দুরের ফাঁদ রেডি। যেখান থেকে বিস্কুট খায় রাখে না, ওইখানে হালকা একটু গন্ধ পায়, যদি এখানে আসে দেখা যাক, দোয়া করি কাকে তোরা খায় এটা না। আমার জিনিসপাতিগুলো এই যে এগুলো কানা করে করে রেখে দেয়, কামড়ায় কামড়ায়, এখান থেকে বসে বসে কামড়ায়। সকাল হয়েছে, খুলতে আসলাম, দেখি ইঁদুর ধরা পড়লো কি না। অত ইঁদুরে জ্বালাবার লাগে না, আর মন খারাপ করে কি করবো, কালকে আমার তো বিপদ গেলই। যাক আল্লাহ হলো, এগুলা ইনশাল্লাহ আল্লাহ দিবেন এর থেকে ভালো কিছু। না আজকেও ধরা পড়লো না, শুটকি দেওয়ার পরেও ধরা পড়লো না, কি করি বলেন তো। কিছু খাইছে নি আজকে, একটা টেস্ট দিই তারপরে বুঝি। এই যে দেখছেন, প্রতিদিন যদি এরকম করে আমার সাথে, তাহলে ভাই আমি কেমনে কি করবো। তুই বসে বড় প্যাকেট কিছু করছে না, সে আসলে মজা পাইছে এই নাটি বিস্কুটে, আর প্রতিদিনই এরকম একটা একটা করে আমার ক্ষতি করতেছে। চকলেট ঢুকার জায়গা পাই নাই। সেটাকে দিয়ে কিছু করে না, আজকে একটা খাইছে মনে হয় সম্ভবত। আর এদিকে তো এগুলো লাগানো, জানি না এটার উপর থেকে এগুলো কামড়াইছে কিনা। আচ্ছা আল্লাহ রাহুলা আমার আজকে ভাই 3 নাম্বার 12টা ফাঁদে ফেলাইতেছে। আজকে করছে কি, যা আছে 3 নাম্বার না 4 নাম্বার ভুলে গেছে। আজকে যা আছে এখানে বিস্কুট ছিল সব বাক্সবন্দি করে ফেলছি, ঠিক আছে। বাক্সবন্দি করে ওই যেখানে রাখার ফ্রিজের উপরে যেখানে রাখার রাখবো চাপ দিয়া, আর ওর লেগে একটা বিস্কুটও রাখি না, এখানে ওরই খাওয়া একটা বিস্কুট রাখলাম, আর শুটকি আছে। এখন দেখি আর কোথাও বিস্কুট কিছু না পেয়ে এখানে আসে কিনা, তবে আমার ভয় আছে যেহেতু ইন্দুর তো এদিক থেকে উপরে উঠে ওই চিপসগুলো নিয়ে কানা করে, এতে অভ্যাস হলো না তো। আচ্ছা আজকের মতো দেখা যাক কী অবস্থা যায়।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 3 দিন ইঁদুরে মারার লিগে ফাটটাত পাতলাম, একবার বিস্কুট দিলাম, একবার সুটকি দিলাম, একবার সবগুলো সরাইলাম, তাও লাভ হইল না, একটা ইঁদুর ধরতে পারলাম না। যাই হোক, যা খাওয়ার খাইব, আর কিছু করার নাই। আমি চেষ্টা করব প্রতিদিন খাঁচা রাখবো, দেখি ধরা যায় কিনা। ওরা ধরতে পারলে আমি ওরা মারবো না, ওরা ওই বক্সের ভিতরে বন্দি করে রাখবো, ওইখানে ওরা খাওয়াইমু, থাকবো ওইখানে, বাড়াইতে পারবো না, মরলে ওইখানে মরবো। খাবার দিব আবার, না খায় মারবো না। আচ্ছা, দোয়া করবেন ইনশাল্লাহ। আচ্ছা, ওর তো শীঘ্রই আবার আমার দোকানে একটা ভিডিও আসবে, বিভিন্ন জিনিসপাতির দাম টাম বা আমার এখানে বিকাশ ফ্লেক্সি নগদ এগুলো আসতেছে। আমাদের পরিচিত যারা আছেন, অনেক সময় এগুলো দরকার পড়তে পারে, আমার জাস্ট ইনফর্ম করলে আমি সাথে দিয়ে দিব। আর যদি কারো মন চায় আমার দোকান দিয়ে কোনো অর্ডার করবেন, পরিচিত যারা আছে, অপরিচিত না, আমি বাসায় গিয়ে দিয়ে আসবো ইনশাল্লাহ, যা যা লাগে। আমি একটা ভিডিও দিব তো শীঘ্রই, যেটার মধ্যে বিভিন্ন জিনিসের দাম দিয়ে দিব, আর ডেসক্রিপশন বক্সে আমরা নাম দিয়ে দিব, দামগুলো দিয়ে দিব, যাতে করে আপনাদের হিসাব করতে বা বুঝতে সুবিধা হয়। তো আজকের মতো এখানে আসি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।